মেয়েটি অজান্তেই জলের ধার স্পর্শ করেছিল, কিন্তু স্পর্শ করা মাত্রই নদীর ভেতর থেকে বড় একটি গোলাকার রূপ তৈরি হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার মাছ ছুটে আসে এবং সেই ঘন ভিড় তার হাতে জড়িয়ে যায়। মহিলাটি হঠাৎ হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গীর কাছে সাহায্য চায়। পেছনে দাঁড়িয়ে থাকা সবার চেহারায় ভয় ছিল, কারোর সামনে এগিয়ে আসার সাহস হলো না। তখনই এক অবাক করা দৃশ্য সামনে আসে। তারা দেখল ছোট মাছগুলো জলের ঢেউ তুলে একটি জাদুকরী মানুষের রূপ ধারণ করেছে। কেলির নজর যখন সেদিকে পড়ল, তখন সে দ্রুত তাকে তীরের দিকে নিজের কাছে টেনে আনতে চাইল। জল থেকে বাইরে আসতেই মাছগুলো একটি ছোট মেয়ের আকার নিয়ে নিল। সে কেলিকে জানালো যে তার আত্মার জাদুর প্রভাবে হাজার হাজার বছর ধরে হ্রদের মধ্যে বন্দী ছিল। ছোট মেয়েটি খুশি মনে তাকে ধন্যবাদ জানালো। ঠিক তখনই দেখা গেল যে তার আত্মা একটি সোনালী আলোয় ছড়িয়ে পড়েছে। ঘুরে তাকাতেই দেখা গেল একটি ভয়ানক পাখি উড়তে উড়তে এসে কেলির ওপর ঝাঁপিয়ে পড়ল। যখনই কেলি ভাবল যে তার মৃত্যু এবার নিশ্চিত, তখনই সে বুঝতে পারল যে সে যে মেয়েটিকে বাঁচিয়েছে সেই মেয়েটি। এটা ছিল তার শেষ অভিশাপ। কেলি তার এই অভিশাপ মেটানোর জন্য সামনে এগিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে এক অহংকারী রাজকুমার ছুটে এসে সেই পাখিটির উপর হামলা করে বসল, যার কারণে মেয়েটি আর সময় মতো বাঁচতে পারল না। সে সেখানেই পড়ে হাড়ে কঙ্কালে পরিণত হলো। রাজকুমারের কোনো ধারণাই ছিল না যে রাগে ফেটে পড়া কেলি তার দাঁত ভেঙে দেবে। কেলি নিজের চোখে দেখেছিল যে জাদুকরী মেয়েটি খুবই সুন্দর এবং দয়ালু ছিল, তাই তার কথা মনে করে সে সেখানেই কাঁদতে লাগলো। পরের দিন বন্ধুর সঙ্গে জঙ্গলে ঘুরতে যেতেই হঠাৎ একটি উড়ন্ত পাখি এলো এবং তাদের দুজনকে তুলে একেবারে অন্য এক জগতে পৌঁছে দিল। দূরে অবস্থিত একটি প্রাসাদ দেখে কেলি হতবাক হয়ে গেল। প্রাসাদের একেবারে ওপরে পৌঁছানো মাত্রই কেলিকে নিচে ফেলে দেওয়া হলো।